প্রেগনেন্সির সময় যারা মেক্সি পরতে পছন্দ করেন না তারা চাইলেই কিন্তু এরকমভাবে জামা বানিয়ে পরতে পারেন, খুবই কমফোর্টেবল। আর আমরা এখনকার যুগের মেয়েরা কিন্তু মেক্সি পরতে একেবারেই পছন্দ করি না। আর আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগে না মেক্সি জিনিসটা। সব কিছু কিন্তু একটা রুচিশীল হওয়া উচিত। আর আমার কাছে মেক্সি জিনিসটা একেবারেই খুবই অপছন্দের একটা জিনিস। তাই আমি 5টা জামা 5 রকম ডিজাইন করে বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি 5টা জামার ডিজাইন শেয়ার করব। এই জামাগুলা কিন্তু খুবই কমফোর্টেবল আর অনেক আরামদায়ক। মেক্সি যেভাবে বানায় সেটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। গলায় একটা কুশি কাটার কাজ দিয়েছি, তারপর হচ্ছে আমি বডির সাইডটা দিয়ে একটু ফিটিং রেখেছি, তারপর আমি প্যাটের এদিক দিয়ে, কোমরের এদিক দিয়ে পুরোই মেক্সির মতো লুজ রেখেছি, কুচি দিয়ে তারপর বানিয়েছি। পিছনে একটা লেস দিয়ে ডিজাইন করেছি, হাতায়, পিছনে, তারপর হচ্ছে কোমরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলেই কিন্তু সুতি বয়েল কাপড় দিয়ে এরকম কমফোর্টেবল ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন আমার কাছে। আর এই জামাগুলা প্রেগনেন্সির সময় পরলেও কিন্তু সুন্দর লাগে। আমি মনে করি জামা কাপড়, পোশাক আশাক সব কিছু একটা রুচিশীল হওয়া উচিত বা ভালো লাগার একটা বিষয়। আর মেক্সি জিনিসটা কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না। তাই আমি 5টা জামা 5 রকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি, যেটা কিনা আমি একেবারে 10 মাস পর্যন্ত পরতে পারবো। আপনারা চাইলে এভাবে কিন্তু জামা বানিয়ে পরতে পারেন। এই গলার কাজটা হচ্ছে কুশি কাটার কাজ, আর পিছনে আমি একটা লেস দিয়ে ডিজাইন করেছি হাতায়, তারপর জামার নিচে একটা লেস দিয়েছি। আর সাথে হচ্ছে আমি পায়জামা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের একটা পায়জামা বানিয়েছি 3টা বাটন দিয়ে। আর জামা কাপড় যেহেতু আমি আমার নিজেরটা সেলাই করি, তাই আমারটা আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার নিজের জামা কাপড় নিজেই বানাই। আপনারা যদি চান যে এরকম জামা আপনারা পারচেস করবেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার ফেসবুক পেজটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওইখান থেকে জামাগুলা অর্ডার করতে পারেন। আর আমি এই জামাগুলা 2 পিসে রেখেছি, পায়জামা আর জামা। আর পায়জামাটায় আমি ডুরি দেই নাই, হচ্ছে রাবার দিয়েছি, সিঙ্গেল একটা রাবার খুবই লুজ করে দিয়েছি, যাতে পেটে কোনোভাবে চাপ না লাগে, খুবই লুজ করে, কারণ আমি ডুরি পরতে পারি না। আর এটা হচ্ছে আরেকটা জামা, এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওপরে আমি ডিজাইনটা করেছি। গলায় কুশি কাটার কাজ দিয়েছি সামনে পিছনে। ওই জামাটায় শুধু সামনে ছিল কুশি কাটার কাজ, আর এই জামাটা হচ্ছে আমি সামনে পিছনে দোনো সাইডে কুশি কাটার একটা গলা দিয়ে তারপর জামাটা বানিয়েছি। আর কোমরে একটা ফিতা দিয়েছি। আমি কিছু কিছু জামায় কোমরে ফিতা রাখি, আর দেখা যায় ফিটিং লুজ করার জন্য অনেক সুবিধা হয়। আর হাতায় একটা ফিতা দিয়ে একটা ডিজাইন করেছি, আমার এটা ফিটিং করতে হয় না, তাও আপনাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করলাম। ফিতাটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর হয়েছে জামাটা, একটু ইউনিক ডিজাইন হয়েছে। এই জামাগুলা ফ্রি সাইজে আমি বানিয়েছি, যে কোনো মানুষই কিন্তু পরতে পারবে, যেহেতু কোমরে একটা ফিতা আছে, দেখা যায় লুজ ফিটিং করার জন্য। আমি প্রায় যেটা মেক্সি ডিজাইনের বানিয়েছি 2টা জামা, সেই 2টা জামাতে আমার কোমরে ফিতা দিতে হয় না, কারণ ওইটা তো এমনিতেই অনেকটা লুজ। আর যেগুলা কিনা আমি কোমরে ফিতা দিয়েছি সেগুলো আমি ফ্রি সাইজ হিসেবে বানিয়েছি, যে কোনো মানুষই কিন্তু পরতে পারবে। এটা হচ্ছে আরেকটা জামা, এটা হচ্ছে লেমন কালারের ওপরে করেছি। গলার ডিজাইনটা হচ্ছে আমি 3টা বাটন দিয়ে ফাঁকা রেখে 3টা বাটন দিয়ে দিয়েছি, অন্য একটা কাপড় দিয়ে ডিজাইন করে তারপর লেস লাগিয়েছি, সেটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন। আর পায়জামার কাপড়ের সাথে হচ্ছে আমি হাতার কাপড়টা এনেছিলাম, জামার কাপড়টা একটু কাপড় কম ছিল, আমার হাতায় হয়নি,
তাই পায়জামার কাপড় যখন কিনেছি, দুইটা কাপড় আমি দুইবার কিনেছি, তাই দুই থান থেকে এসেছে। তার জন্য কিন্তু কালারটা আমি অ্যাকুরেট ম্যাচ করতে পারিনি, একটু 19-20 হয়েছে কালারটা। আর হাতায় তারপর হচ্ছে পায়জামার নিচে আর জামার নিচে আমি একটা লেস দিয়েছি, পিছনে কাপড় দিয়ে ডিজাইন করে তারপর চিকুন একটা লেস দিয়ে দিয়েছি। জামার নিচে যে লেসটা দিয়েছি সেই লেসটা কিন্তু আমি পায়জামায়ও দিয়েছি আর হাতাতে দিয়েছি। দেখা যায় জামাটা কিন্তু দেখতে অনেক ভালো লেগেছে। আর আমার এই ড্রেসগুলো কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর পরে কিন্তু খুবই কমফোর্টেবল, অনেক আরামদায়ক। আমি সবগুলাই ভয়েল কাপড় দিয়ে বানিয়েছি। আপনারা চাইলেই কিন্তু প্রেগনেন্সির সময় প্রেগনেন্ট অবস্থায় এই জামাগুলো এরকম করে জামা বানিয়ে কিন্তু পরতে পারেন। আর আমি যেহেতু আমার জামাগুলো নিজেই ডিজাইন করি, তাই এক এক ডিজাইনে বানানোর চেষ্টা করেছি। আর আমি তো সব দেখা যায় এগুলা আমার সবগুলা পিকচার কিন্তু 7 মাসে, কিন্তু জামাগুলো পরলে কিন্তু বোঝাই যায় না, আপনার দেখতেও সুন্দর লাগে। আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে যে না, মিক্সির চেয়ে এই জামাগুলো অনেক বেশি ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে পরলেও অনেক আরামদায়ক। আর আপনারা যারা মেক্সি পরতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে জামা বানিয়ে পরতে পারেন। আর এটা হচ্ছে মাঝখানে আমি সামনের দিকে একটা চেন দিয়েছি, চেন রেখেছি, গলায় একটু পাইপিং করে সাদা একটা লেস লাগিয়েছি। আর হাতায়ও একটু পায়জামা থেকে কাপড় দিয়ে তারপর হচ্ছে লেস লাগিয়ে দিয়েছি। হাতাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। কোমরে ফিতা রেখেছি। আমার সবগুলা জামাই কিন্তু ফিতা সামনে পিছনে, যাতে চারোদিক থেকে সমানভাবে যাতে জামাটা ফিটিং হয়, তার জন্যই কিন্তু আমি সামনে পিছনে দুই সাইড থেকে ফিতা রাখি, যাতে ফিটিংটা অনেক সুন্দরভাবে হয়। আর এই জামাগুলা একেবারেই ফ্রি সাইজ, যে কোনো মানুষই পরতে পারবে। আর এই জামাটা আমি রুমাল কাটের ওপরে হচ্ছে গোল করে বানিয়েছি, কিন্তু সাইড দিয়ে আমার দুই সাইডে জামাটা ফাঁকা আছে, আমি একটু ফাড়া রেখেছি। দেখা যায় দেখতে গোলের মতো দেখা যায়, যখন আমরা হাঁটবো বা একটু খেয়াল করব তখন মনে হয় যে না, এই সাইড দিয়ে একটু ফাঁকা আছে, একটু নায়রা টাইপের। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি এই জামাগুলো পারচেস করতে চান, যে এরকম জামা আপনাদের লাগবে, তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ফেসবুক পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আর এটার সাথে আমি লাল পায়জামা বানিয়েছি 3টা বাটন দিয়ে, আর হচ্ছে কোমরে হচ্ছে আমি ডুরি দিই নেই, রাবার দিয়েছি। সেমভাবেই আমি সবগুলা পায়জামাতেই রাবার দিয়েছি, আমি যেহেতু ডুরি পরতে পারি না। রাবারটা কিন্তু টাইট না, অনেক লুজ, আমি অনেক লুজ রেখে তারপর হচ্ছে রাবারটা দিয়েছি। এটা হচ্ছে কালো একটা জামা, কালো প্রিন্টের ওপরে। এটাও আমি পায়জামার কাপড় দিয়ে গলায় ডিজাইন করে তারপর চিকন একটা লেস লাগিয়েছি। পায়জামার কাপড় থেকে আগে গলাটা বানিয়েছি, তারপর একটা লেস লাগিয়েছি। আসলে কালো কাপড় তো ক্যামেরার সামনে ডিজাইনটা তেমন একটা ফুটে উঠে নাই, কারণ হচ্ছে কালোর উপরে আমি কালো ডিজাইনটা করেছি। হাতায় হচ্ছে একটা হালকা একটা কুচি দিয়ে হাতাটা নিচে দিয়ে দিয়েছি। আর কোমরে হচ্ছে আমি ফিতা রেখেছি, এই ফিতাটা আমি ভিতরের সাইডে দিই নাই, এটা হচ্ছে আমি ওপরের সাইডে ফিতাটা দিয়ে তারপর দুই সাইড দিয়ে একটু ফাঁকা রেখেছি, যাতে আমি সামনে আর পিছনের ফিতাটা বাঁধলে জামাটা অটোমেটিকলি ফিটিং করা যায়। আর এই জামাটা হচ্ছে আমি কোমরে কুচি দিয়ে তারপর হচ্ছে বানিয়েছি, কোমরে কুচি আছে আর গলায় হচ্ছে সেমভাবেই কালো কাপড় দিয়ে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। জামাগুলা কিন্তু খুবই কমফোর্টেবল, আপনারা চাইলেই এভাবে বানিয়ে পরতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ভিডিওটা। আর ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে
অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থেকে যাবেন। এই জামাটাও আমি সাইড দিয়ে একটু ফাঁকা রেখেছি, অর্ধেক সেলাই করেছি আর অর্ধেক ফাঁকা রেখেছি। হ্যাঁ, একটু নায়রা টাইপের দেখা যায়, কিন্তু পরলে মনে হয় জামাটা পুরোই গোল। আর আপনারা চাইলেই কিন্তু প্রেগনেন্টের সময় মেক্সি না পরে এই জামাগুলো বানিয়ে পরতে পারেন। আর জামাগুলা কিন্তু খুবই কমফোর্টেবল। আর এখানে হচ্ছে আমি কালো একটা পায়জামা বানিয়ে নিয়েছি এই জামার সাথে। জামার গলায় যে লেসটা দিয়েছিলাম সামনে পিছনে, সেই লেসটা দিয়েই আমি পায়জামার নিচে একটু ডিজাইন করে নিয়েছি। জামার ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।